জাদুয়া সালাদ শেষ করে আজ কোরআন তেলাওয়াত না করে জায়নামাজ রেখে পেছন ঘুরতে বলিষ্ঠবান পুরুষের বক্ষ পিঞ্জরের সাথে ধাক্কা লেগে পড়তেই যাবে। ঠিক সেই মুহূর্তে শক্ত হাতে আগলে নেয় হাসিল জাদুয়াকে। নিজেকে কারো বাহু ধরে বন্দিনী সাব্যস্ত হতেই ভয়ে খিচে বন্ধ করে রাখা নেত্রযুগল মেলে ধরতেই দৃষ্টিতে পরিলক্ষিত হয় ভ্রুকুটি করে তার পানে চেয়ে থাকা হাসিলকে। নিজেকে সরিয়ে নিতে উদ্যত হতেই মনে পড়ে যায় গত রাতের হাসিলের বলা বাক্যগুলো। তাই নড়াচড়া না করে ঠায় যেভাবে হাসিল তাকে ধরেছে ঠিক সেভাবেই দাঁড়িয়ে থাকে। জাদুয়ার নড়াচড়া না দেখে হাসিল নিজ মুখে বাঁকা হাসির রেখা ফুটিয়ে বলল, বলেই আলতো হাতে জাদুয়ার নাক টেনে ছেড়ে দিতেই জাদুয়ার নিজের নাকে হাত দিয়ে বিস্ময়কর গোল গোল নেটে তাকিয়ে থাকে হাসিলের পানে। জাদুয়ার এরূপ চাহনি দেখে তাতে মনোনিবেশ না করে গলা খাকারি দিয়ে উপদেশ দেওয়ার ভঙ্গিতে বলা শুরু করে, লুক, তুমি আমার ওয়াইফ, রাইট? তুমি তো নামাজ পড়ো, হাদিস জানো, সো এটা নিশ্চয়ই জানবে যে বউ হিসেবে তোমার হাজবেন্ডের প্রতি কিছু দায়িত্ব পালন করতে হবে। সেটা যদি না করতে পারো তাহলে কিন্তু নির্ঘাত জাহান্নামে যেতে হবে। তুমি যেহেতু আমার বউ, তাই আমি চাই না তুমি জাহান্নামে যাও। আমি চাই তুমি তোমার দায়িত্বগুলো পালন করে সোজা জান্নাতে চলে যাও। সো দায়িত্ব পালন করতে প্রস্তুত তো? হাসিলের বলা দ্বিতীয় পালনের কথা কর্ণে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে জাদুয়া ভয়ে সিটিয়ে গিয়ে ভাবতে থাকে উনি হাজবেন্ডের প্রতি কোনো দায়িত্ব পালন করার কথা বলছেন। জাদুয়ার ভাবনার মাঝে হাসিল গম্ভীর কণ্ঠে শুধালো, কি প্রস্তুত তো? হাসিলের করা প্রশ্নের পৃষ্ঠে জাদুয়া আমতা করে বলল, উনি হাজবেন্ডের প্রতি কোনো দায়িত্ব পালন করার কথা বলছেন? কিসের দায়িত্ব? জাদুয়ার করা প্রত্যুত্তরে হাসিল গাম্ভীর্যপূর্ণ মুখমণ্ডলে শুধালো, তুমি নিশ্চয়ই জানো বদনজর খুব খারাপ প্রভাব ফেলে মানুষের জীবনে। মানুষের সুখের সংসার ভেঙে যায় মুহূর্তেই। সেহেতু তোমাকে নিয়ে আমি কোনো প্রকার রিস্ক নিতে চাই না। তাই তোমার প্রথম দায়িত্ব হবে আমি প্রতিদিন অফিস যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেই আমার উপর যেন কারো বদনজর না পড়ে সেজন্য সূরা পড়ে ফোঁ দিয়ে দেবে। তুমি নিশ্চয়ই জানো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপন বিছানায় আসতেন তখন তিনি তার উভয় হাতের তালুতে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে ফুঁক দিতেন। এর মাধ্যমে সকল বদনজর থেকে মুক্তি মিলে। হাসিলের বলা কথা মনোযোগ সহকারে শুনে জাদুয়ার নিজ মনে আওড়ায়, সেটা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পড়ে নিজেকে ফু দিতেন, তাহলে আমি কেন ওনাকে পড়ে ফু দিব? জাদুয়ার ভাবনার মধ্যেই হাসিল বলে উঠল, কি দিবে তো? হাসিলের করা প্রশ্নে জাদুয়া আমতা করে বলল, জি জি জি, দিব না। জাদুয়ার হ্যাঁ সূচক প্রত্যুত্তর পাওয়ার পর হাসিল ফের বলে, তোমার দ্বিতীয় দায়িত্ব হবে আমি অফিসে যাওয়ার সময় এখানে নিজের ওষ্ঠের আলতো ছোঁয়া দিয়ে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আমি না যাওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। হাসিলের বলা দ্বিতীয় দায়িত্বের কথা জাদুয়ার কর্ণগোচর হতেই ভয়ে তড়িৎ বেগে বলে উঠল, না না, আমাকে মাফ করবেন, আমি আপনাকে চুমু দিতে পারবো না। এটা ছাড়া অন্য কিছু করতে বলুন প্লিজ। জাদুয়ার নিজ বাক্যের পরিসমাপ্তি টেনেই হাসিলের নেত্রে দৃষ্টি তাক করতে ভয়ঙ্করভাবে জ্বলে ওঠা নেত্র দেখে ভয়ে নতজানু হয়ে যেতেই হাসিল নিজের দু আঙুল দ্বারা জাদুয়ার নতজানু হয়ে থাকা মুখশ্রী উপরে তুলে ক্রুদ্ধ হয়ে দাঁতে দাঁত চেপে বলে, গত রাতের কথা বোধহয় ভুলে গেছো তাই না? মনে করিয়ে দিব? হাসিলের এরূপ ভয়ঙ্কর বাক্যে ভয়ে জাদুয়ার নেত্রে অশ্রুকণারা এসে ভিড় জমিয়ে ছলছল করে তোলে তার হরিণী নেত্র যুগল। ছলছল নয়নে হাসিলের পানি চেয়ে বলে ওঠে, ঠিক আছে, আমি পালন করব দ্বিতীয় দায়িত্ব। জাদুয়ার প্রত্যুত্তরে হাসিল নিচে জ্বলে ওঠা ক্রোধকে সংবরণ করে শান্ত কণ্ঠে বলে, তোমার তৃতীয় এবং শেষ দায়িত্ব হবে প্রতিদিন ঘুমানোর সময় আমার মাথায় তোমার হাত বুলিয়ে দিবে যতক্ষণ অবধি আমি না ঘুমাই। কি মনে থাকবে? হাসিলের বলা প্রতিটি দায়িত্ব শোনার পর কষ্ট জড়িয়ে তো মনে জাদুয়া বলে ওঠে, এগুলো দায়িত্ব নয়, আদেশ, যেগুলো আমি চাইলেও না করতে পারবো না। হ্যাঁ, যখন বলতে হবে তখন জিজ্ঞেস করারই কি দরকার ছিল? সরাসরি করতে বললেই তো হতো। নিষ্পণে উৎপত্তিত এহেন চিন্তার ইতি টেনে ভাঙা ভাঙা ক্রন্দনরত কণ্ঠে জাদুয়া বলল, কি মনে থাকবে না? জাদুয়ার বলা প্রত্যুত্তরে হাসিল হুমকি স্বরূপ ফের বলে, মনে রাখবে আমার একটা কথারও যদি বরখেলাপ হয় তবে সেটা তোমার জন্য মঙ্গলজনক সাব্যস্ত হবে না কোনো কালেই। আর একটা কথা, নিজের খালি মস্তিষ্কে ভালো মতো ঢুকিয়ে রাখো। দাদার কথায় যদি অন্য রুমে থাকা বা কোনো প্রকার উল্টাপাল্টা কিছু করার চেষ্টাও করো, বিলিভ মি
আমি এমন ব্যবস্থা করব যেন চিরতরে কারো মুখ তুমি দ্বিতীয়বার দেখতে না পাও। হাসিলের এহেন হুমকি স্বরূপ বাক্যে জাদুয়া ভয়ার্ত দৃষ্টি তাক করে বলে ওঠে, না না, আমি আপনার কথার বরখেলাপ করব না। আপনি যা বলবেন আমি তাই করব। উল্টোপাল্টা কিছুই করব না, ওয়াদা করছি। কিন্তু প্লিজ আপনি এমন কিছুই করবেন না। না। ওকে, ফাইন। তুমি তোমার ওয়াদায় অটুট থাকলে আমিও এমন কিছুই করব না। দু মানব মানবীর মধ্যকার সংলাপের মধ্যেই সময় ফুরিয়েছে অনেকক্ষণ। ফলশ্রুতিতে দরজায় কারো করাঘাতের শব্দ কর্ণগহ্বরে পৌঁছতেই হাসিল বিরক্ত হয়ে হনহনিয়ে পদচারণ ফেলে। দরজা খুলতেই সম্মুখে পরিলক্ষিত হয় সুলতানা খানের চিন্তিত মুখশ্রী। সুলতানা খান চিন্তিত হয়ে হাসিলকে প্রশ্ন হয়। জাদু কোথায়? ও ঠিক আছে তো? হ্যাঁ। সুলতানা খানের কণ্ঠস্বর জাদুয়ার কর্ণে পৌঁছতেই তড়িৎ বেগে ভেতর থেকে জাদুয়া এসে সুলতানা খানকে শক্ত করে আলিঙ্গন করে। জাদুয়ার এভাবে সুলতানা খানকে জড়িয়ে ধরা ঠিক পছন্দ হলো না হাসিলের। পরন্ত কিছু না বলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে তাদের পানে। তখনই সুলতানা খান জাদুয়াকে নিজ বক্ষ হতে উঠিয়ে জাদুয়ার ছোট্ট মুখশ্রীটি নিজ দুহাতের অন্তরালে নিয়ে ভালোভাবে পরখ করতেই নজরে আসে কালচে হয়ে যাওয়া ঠোঁট ও গাল। মুহূর্তেই তিনি তেতে উঠে হাসিলের পানে তাকিয়ে বলেন, তুই আবার জাদুয়ার গায়ে হাত তুলেছিস? তোর এই রাগের কারণেই আমি জাদুয়াকে তোর থেকে দূরে রাখতে চেয়েছি। আগলে যখন রাখতেই পারবি না তখন বিয়েই কেন করেছিস? ছেড়ে দে ওকে। সুলতানা খানের তেতে ওঠা কথাগুলো হাসিলের কর্ণে পৌঁছতেই ভয়ঙ্করভাবে গর্জে ওঠে সুলতানা খানের পানে রক্তিম নেত্রে তাকিয়ে বলে ওঠে, হ্যাঁ তুলেছি, আবার ভুল করবে আবার তুলব। আমার বউ আমার যা মন চাইবে আমি তাই করব। কারো কাছে এই ব্যাপারে কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। আর ছেড়ে দেওয়ার কথা যদি দ্বিতীয়বার আবার কর্ণে আসে তাহলে এই সুলতানা ভিলার একটা বস্তুও অবশিষ্ট থাকবে না। মাইন্ড ইট। কথাগুলো বলেই হাসিল জাদুয়ার পানে ক্রোধান্বিত দৃষ্টি তাক করে বলে ওঠে, আমি অফিসে যাব। বলে ক্রুদ্ধ পদচারণে চলে যায় নিজ কক্ষে। হাসিলের এভাবে রাগান্বিত স্বরে বলা কথাগুলো জাদুয়ার কর্ণে পৌঁছতেই আতঙ্কিত হয়ে কক্ষের উদ্দেশ্যে পা বাড়াতে সুলতানা খান বললেন, জাদুয়া, তুই যদি এই বিয়ে মানতে না পারিস তাহলে আমাকে বল, আমার যা যা করতে হয় আমি তাই করব ওর থেকে তোকে দূরে সরাতে। সুলতানা খানের বলা বাক্যে জাদুয়া হাসিলের দেয়া হুমকি মস্তিষ্কে স্মৃতিচারিত হতেই বলে ওঠে, না না না, নানুমণি তুমি চিন্তা করো না, আমি সব কিছু মেনে নেওয়ার চেষ্টা করছি। তুমি শুধু দোয়া করো আমার জন্য। জাদুয়ার করা প্রত্যুত্তরে সুলতানা খান দীর্ঘশ্বাস ত্যাগ করলেন। কারণ মূলত তিনি জানেন জাদুয়া যা বলছে তা সম্পূর্ণটাই হাসিলকে ভয় পাওয়ার দরুন। তিনি জাদুয়ার মনোভাব বুঝতে পেরে বলেন, আমি জানি তুই এইসব কেন বলছিস, কিন্তু বলেই যখন ফেলছিস তখন সেটা সত্যি সত্যি করার চেষ্টা কর। আমি জানি তোর এই ব্যাপারে আমি ওর সাথে একটু বেশি কঠোরতা প্রকাশ করে ফেলেছি, কিন্তু তারপরও তোকে আমি বেশি কিছু বলবো না। শুধু এইটুকুই বলবো, যদি মানিয়ে নিতে পারিস তাহলে পৃথিবীর সব সুখ ও তোর পায়ে এনে ফেলতে দ্বিতীয়বার ভাববে না। বলেই জাদুয়ার ললাটে আদরের চুমু এঁকে সেখান হতে প্রস্থান করে সুলতানা খান। জাদুয়া নানুমণির যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজ কক্ষে মানে সদ্য নিচের হওয়া কক্ষে প্রবেশ করতে ক্রোধান্বিত হয়ে ভ্রুকুটি করে অফিসের জন্য তৈরি হয়ে নিজ পক্ষে হাত ভাঁজ করে দাঁড়িয়ে থাকা হাসিলকে পরিলক্ষিত হলো তার দৃষ্টিতে। দীর্ঘশ্বাস ত্যাগ করে ভয়ে ভয়ে জাদুয়া ধীর পায়ে হাসিলের সম্মুখে দাঁড়িয়ে হাসিলের বলা নিজের প্রথম দায়িত্ব পালনের উদ্দেশ্যে সূরা পড়ে ফুঁক দেওয়ার জন্য মুখ বাড়ায়, কিন্তু কোনোভাবেই হাসিলের মাথা অবধি জাদুয়ার নিজের মুখ নিতে সক্ষম হচ্ছে না। জাদুয়ার এহেন কর্মে বিরক্ত হয়ে ভ্রুকুটি করে হাসিল সর্বদা উঁচু করে রাখা মাথা প্রথমবারের ন্যায় কোনো নারীর সম্মুখে নতজানু করে দাঁড়ায়। হাসিলকে নতজানু হতে দেখে নিজের অজান্তেই নিজ মুখে হাসি ফুটিয়ে ফু দেওয়ার মাধ্যমে নিজের প্রথম দায়িত্বের সমাপ্তি ঘটায় জাদুয়া। তখনই দ্বিতীয় দায়িত্বের কথা স্মরণ হতেই হাসিল সোজা হয়ে দাঁড়ানোর পূর্বেই তড়িৎ বেগে প্রথমবারের ন্যায় কোনো পুরুষের ললাটে নিজের অধরের স্পর্শ দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে জাদুয়া। কোনো অনুভূতি কি হলো জাদুয়ার? প্রথমবারের ন্যায় কোনো পুরুষের ললাটে নিজের অধর স্পর্শের দরুন? উত্তরটি হবে না, কারণ মূলত পুরুষটিকে স্পর্শ করা তার দায়িত্ব হিসেবে নিয়েছে। যদি আবেগ দিয়ে তাকে স্পর্শ করত তাহলে বোধহয় এই মুহূর্তে জাদুয়া লাজে লজ্জাবতী হয়ে রক্তিম বর্ণ ধারণ করত, ঠিক যেমনটা ধারণ করেছে হাসিল নামক কঠোর মানবটি।
জাদুয়ার অধরের স্পর্শ হাসিলের ললার ছোঁয়াতে সর্বাঙ্গে বিদ্যুৎ বয়ে যাওয়ার ন্যায় কম্পন অনুভূত হয়। প্রথমবার পাওয়া লজ্জায় গরম হয়ে রক্তিম বর্ণ ধারণ করে হাসিলের কর্ণ দুটি। ফলশ্রুতিতে সোজা হয়ে দাঁড়িয়ে জাদুয়ার পানে না তাকিয়ে অফিসের উদ্দেশ্যে পা বাড়াতেই জাদুয়া আমতা আমতা করে বলে ওঠে, আজ সোহানা আপুর গায়ে হলুদ। আপনি যদি হলুদ সন্ধ্যায় থাকতেন তাহলে নানুমণি অনেক খুশি হতেন। লজ্জায় মিয়ে যাওয়া হাসিল জাদুয়ার পানে না তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমাকে দ্বিতীয়বার কারো হয়ে কোনো কথা তোমায় বলতে যেন না শুনি, আর আজকের অনুষ্ঠানে তোমায় যেন শাড়ি পরতে না দেখি। হাসিলের গম্ভীর কণ্ঠে বলা কথার পৃষ্ঠে মন খারাপ করে ভাঙা ভাঙা কণ্ঠে জাদুয়া বলল, সবাই শাড়ি পরবে, আমি শাড়ি না পরলে কি পরবো? জাদুয়ার এহেন রূপে বলা কথার পৃষ্ঠে রাশভারী কণ্ঠে হাসিল বলল, বোরখা পরবে, না পড়তে পারলে যাবে না। হাসিলের বলা বাক্যের পৃষ্ঠে জাদুয়া কোনো বাক্য ব্যয় না করে ছলছল নয়নের ঠায় দাঁড়িয়ে রয়। কারণ সে জানে এই নির্দয় লোককে যাই বলুক না কেন, তার না কখনোই হ্যাঁ বাক্যে পরিবর্তিত হবে না। তাই খানিকক্ষণ হাসিলের পদচারণের পানে দুঃখ ভরা ক্লান্ত নয়নে দৃষ্টি তাক করে চলে যায় হাসিলের পিছু পিছু পূরণ করতে তার দ্বিতীয় দায়িত্বের শেষাংশটুকু। নিচে নামতেই সকলে বড় বড় নয়নে দৃষ্টি তাক করে রাখে হাসিল ও জাদুয়ার পানে। হাসিল দায়সারাভাবে সকলের দৃষ্টি উপেক্ষা করে পদচারণ ফেলে নিজ গন্তব্যে। পরন্ত জাদুয়া সংকোচে তস্করের চোর ন্যায় সকলের পানে একবার চেয়ে নতজানু হয়ে ধীরে পদে চলে যায় হাসিলের পিছু। কোনো এক অদ্ভুত সংকোচে সকলের সাথে দৃষ্টি মেলাতে সক্ষম হচ্ছে না আজ সে। হাসিলের পিছু পিছু জাদুয়া গাড়ি পার্কিং এরিয়ায় পৌঁছতেই হাসিল গাড়িতে বসে সম্মুখে দৃষ্টি তাক করে বলে ওঠে, যা যা বলেছি তার যেন কোনো নড়চড় না হয়, মনে থাকে যেন। হাসিলের কণ্ঠ কর্ণে পৌঁছতেই জাদুয়া হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলে ওঠে, জাদুয়ার বলা শেষের বাক্যটুকু হাসিলের কর্ণে প্রতিধ্বনিত হতেই আশ্চর্যভাবে তার পক্ষে প্রশান্তির এক হিম পরশ ছুঁয়ে দিয়ে যায় তাকে। বোকা মেয়েটি কি জানে তার শেষের বলা কথাটুকুতে কতটা আপন আপন ছোঁয়া রয়েছে, কতটা আবেগপ্রবণ করে তুলেছে কঠোরতায় ঘিরে থাকা মানবকে। হাসিল নিজেকে ধাতস্থ করে গাম্ভীর্যতায় মুড়িয়ে নিয়ে বলল, হুম। বলেই সেখান থেকে প্রস্থান করে নিজ গন্তব্যে। জাদুয়াও চলে আসে সুলতানা ভিলার মধ্যে। সকলের নেত্রে জাদুয়াকে একা পরিলক্ষিত হতেই দ্রুত গতিতে তার সম্মুখে এসে ঘিরে ধরে একের পর এক প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করায় তাকে। সকলের প্রশ্ন একসাথে প্রতিধ্বনিত হওয়ার দরুন কারো করা প্রশ্নই ঠিকমতো বুঝতে সক্ষম হচ্ছে না সে। তাই নিজ কর্ণে হাত দিয়ে চিৎকার করে বলে ওঠে, তোমরা কি বলছো? প্লিজ এক এক করে বলো। ছোট জাদুয়ার করা প্রত্যুত্তরে আয়েশা বেগম নিকটে এসে জাদুয়ার হাত নিজ হাতের অন্তরালে নিয়ে প্রশ্ন করলেন, তুই ঠিক আছিস মা? আয়েশা বেগমের মা সম্বোধনে করা প্রশ্নে লুকিয়ে রাখা অশ্রুকণারা না চাইতেও গড়িয়ে পড়ে জাদুয়ার নেত্র হতে। আয়েশা বেগমের দৃষ্টিতে জাদুয়ার নেত্র হতে গড়িয়ে পড়া অশ্রুকণা পরিলক্ষিত হতেই উদ্বেগ হয়ে তিনি জাদুয়াকে প্রশ্ন করেন, জাদুয়া কান্না করছিস কেন বল আমায়? আয়েশা বেগমকে বিচলিত হতে দেখে নিজ নেত্র হতে গড়িয়ে পড়া অশ্রুকণাগুলো সন্তর্পণে মুছে বলল, আমি চিন্তা করো না, আমি ঠিক আছি। তাহলে তোর চোখে অশ্রু কেন? আরে এমনি, তুমি চিন্তা করো না তো। কথাগুলো বলেই আয়েশা বেগমকে জড়িয়ে ধরে জাদুয়া। আয়েশা বেগমও আর কোনো বাক্য ব্যয় না করে জাদুয়ার মাথায় আদুরে হাত বুলিয়ে দিতে ব্যস্ত। তখনই সাহিল খান তাদের সম্মুখে দাঁড়িয়ে জাদুয়ার মাথায় হাত রেখে বলেন, মারে, আমি জানি তুই ভালো নেই, আর তোর ভালো না থাকার কারণটাও আমার অজানা নয়, কিন্তু তোকে আমি শুধু কিছু কথা বলতে চাই। আমায় ভুল বুঝিস না মা। আমি জানি আমার ছেলে অন্য সব মানুষদের থেকে আলাদা, কিন্তু বিশ্বাস কর সেও ভালোবাসার পূজারী। তুই শুধু ওকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা কর মা। ওকে ছেড়ে যাওয়ার চিন্তা কখনো করিস না। আর মনে রাখিস, তুই এখন শুধু এ বাড়ির মেয়ে না, বড় বউ হয়ে গেছিস। তোর দায়িত্ব যে এখন অনেক বড় হয়ে গেছে। আমার অগোছল ছেলেটিকে জীবনটাকে তোর রঙে রাঙিয়ে দে মা। বাক্যগুলো সম্পূর্ণ করে সাহিল খান আর দাঁড়ালেন না, প্রস্থান করলেন নিজ গন্তব্যে। জাদুয়া আয়েশা খানকে ছেড়ে দিয়ে একাগ্রভাবে দৃষ্টিপাত করে সাহিল খানের প্রস্থানে। তখনই জাদুয়ার দৃষ্টি মিলিত হয় মারিয়াম খানের দৃষ্টিতে।
অগ্নিশিখার ন্যায় জ্বলে ওঠা তীক্ষ্ণ দৃষ্টিতে তিনি তাকিয়ে আছেন জাদুয়ার পানে, যেন তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না জাদুয়াকে এবাড়ির বউ রূপে। জাদুয়া কিছু ভাবার পূর্বে সোহানা স্নেহা জাদুয়াকে টেনে নিয়ে চলে যায় নিজেদের কক্ষের উদ্দেশ্যে। কক্ষে পৌঁছতেই উৎসুক নয়নে জাদুয়ার পানে দৃষ্টিপাত করে স্নেহা বলে ওঠে, এবার সত্যি করে বল, তোদের বিয়েটা কি করে হলো? প্রশ্নটি করে স্নেহা সোহানা অতি আগ্রহ সহিত একাগ্রভাবে উৎসুক দৃষ্টিতে চেয়ে রয় জাদুয়ার প্রতি উত্তরের আশায়। তাদের এহেন আগ্রহ দেখে শুরু থেকে শেষ অবধি বিয়ে সম্পূর্ণ হওয়ার সম্পূর্ণ কাহিনী পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করে তাদের নিকট। জাদুয়ার বলার প্রতিটি বাক্য স্নেহা সোহানার কর্ণে তীরের ন্যায় প্রতিফলিত হয়। তারা দুজনেই অবাকের সপ্তম আসমানে পৌঁছে বলে ওঠে, তোকে এভাবে বিয়ে করেছে, সত্যি বলছিস? জাদুয়া মাথা নাড়িয়ে সম্মতি জানাতে স্নেহা সোহানাকে বলে ওঠে, দেখেছো আপু, আমি বলেছিলাম না ভাইয়া জাদুয়াকে ভালোবাসে? তোমরা তো আমার কথা বিশ্বাস করলেন না। স্নেহার কথার পৃষ্ঠে জাদুয়া বলে ওঠে, না আপু, তোমার ধারণা ভুল। উনি আমাকে ভালোবাসেন না। জাদুয়ার কথার পৃষ্ঠে স্নেহা বলে ওঠে, আরে বাসে বাসে, কিন্তু স্বীকার করে না। বুঝতে হবে উনি হলেন তাসওয়ার আবরার হাসিল, যে কখনোই নিজের দুর্বলতা স্বীকার করবেন না। আর ভালো না বাসলে সাজিদ ভাইয়ার হাত কেন ভেঙে দিল বল? জানিস বেচারা সবাই কালই চলে গেছে, দাদি অনেক অনুরোধ করেও রাখতে পারেনি। স্নেহার কথার মাঝে সোহানার দৃষ্টিগোচর হয় জাদুয়ার কাল ছিটে হয়ে যাওয়া অস্ত্র ও গাল। তৎক্ষণাৎ সোহানা বলে ওঠে, কিরে ভাইয়া তোকে কাল আবার কিরে ভাইয়া তোকে কাল আবার মেরেছে? সোহানার করা প্রশ্নে স্নেহা ভালো মতো লক্ষ্য করতে দৃষ্টিগোচর হয় জাদুয়ার মুখশ্রীতে করা আঘাতের চিহ্নগুলো। সোহানা ফের প্রশ্ন শোধাতেই জাদুয়ার দুঃখ ভরা ক্লান্ত স্বরে বলল। জাদুয়ার প্রত্যুত্তরে সোহানা স্নেহাকে বলে উঠল, না কিরে বলছিলি না ভালোবাসে? এই তাহলে ভালোবাসার নমুনা। যে ভালোবাসে সে কখনো আঘাত করে নাকি নিজের ভালোবাসার মানুষকে? সোহানার করা প্রশ্নে স্নেহা নিশ্চুপ হয়ে ঠায় দাঁড়িয়ে রয়। আচ্ছা, সত্যি কি ভালোবাসার মানুষকে কেউ আঘাত করে না? যদি প্রশ্নটি এরূপ হয় তবে আমার উত্তর হবে অবশ্যই করে। ওই মানুষটির আঘাত করার কারণও তার অতিরিক্ত ভালোবাসা। মানুষ ভালোবাসে, কিন্তু অতিরিক্ত ভালো কজন বাসতে পারে? ভালোবাসার মাত্রা যখন প্রয়োজনের তুলনায় বেশি বেড়ে যায় তখন তা আসক্তিতে রূপ নেয়। আর এই আসক্তি এতটাই ভয়ঙ্কর পর্যায়ে চলে যায় যার দরুন নিজের ভালোবাসার মানুষটির আশেপাশে নিজেকে ব্যতীত অন্য কাউকে সহ্য হওয়ার ধারণ ক্ষমতাও ফুরিয়ে যায়। ফলশ্রুতিতে সে ব্যক্তি করে ফেলে অযাচিত কিছু কর্ম, যা তাকে তার ভালোবাসার মানুষের সম্মুখে প্রতিস্থাপিত করে এক হিংসাত্মক মানব রূপে। যেই ভালোবাসায় কোনো ঈর্ষা নেই, নেই কোনো উন্মাদনা, আমি বলবো সেটা ভালোবাসা নয়, ভালো লাগা। প্রভাত কাটিয়ে অতিবাহিত হয়ে গেছে অনেকটা সময়, ঘনিয়ে এসেছে গোধূলি লগ্ন। তোড়জোড় শুরু হয়ে গেছে সোহানাকে সাজানোর কিছুক্ষণ পরেই যে শুরু হবে তার হলুদ সওদা। জাদুয়া খুব আগ্রহ সহিত সোহানার সাজ সিঙ্গার দেখায় ব্যস্ত। তখনই স্নেহা জাদুয়ার সম্মুখে এসে বলল, কি রে, তুই নাকি সাজতে চাইছিস না, আবার শাড়িও নাকি পরবি না, এরকমটা কেন? স্নেহার কথার পৃষ্ঠে সোহানা বলে উঠল, জাদুয়া স্নেহা জাদুয়া স্নেহা যা বলেছে তা কি সত্যি? দেখ, এমনিই কালকের ঘটে যাওয়া ঘটনার জন্য আমার মেহেদি অনুষ্ঠানটা ভেস্তে গেছে তোর চিন্তায়। এখন আর কোনো কিছুতেই অমত করিস না প্লিজ। যা তাড়াতাড়ি রেডি হয়ে নে। সোহানার কথায় জাদুয়া দীর্ঘশ্বাস ছেড়ে দুঃখ ভরা কণ্ঠে শোধালো, আপু উনি শাড়ি পরতে পারে না। আপু উনি শাড়ি পরতে না করেছেন, বোরকা পরতে বলেছেন, আর বলেছেন যদি বোরকা পরতে না চাই তাহলে যেন হলুদ সন্ধ্যায় না যাই। জাদুয়ার করা প্রত্যুত্তরে সোহানা স্নেহা অবাক হয়ে বলল। সোহানা স্নেহার করা প্রশ্নে জাদুয়া আফসোসের সহিত মনে মনে আওড়ায়, না, না মেনে নিয়ে উপায় আছে আপু? ওনার হাতের মার তো এখনো খাওনি, তবে কি করে বুঝবে তোমরা? ওনার কথার পৃষ্ঠে কিছু বলতে গেলেই তো বেধর মার খাবো। জাদুয়াকে নিশ্চুপ হয়ে যেতে দেখে স্নেহা বলে উঠল, দেখেছিস জাদুয়া, আমি বলেছি না বিয়ের পর তুই স্বামী ভক্ত হয়ে যাবি? দেখেছিস
মাত্র একদিনে তুই স্বামী ভক্ত হয়ে গেছিস। স্নেহার করা প্রতিউত্তরে জাদুয়া ফের ভাবনার জগতে বিচরণ করে বলে, আপু, এরকম বর যদি তোমার কপালেও জুটতো তাহলে তুমিও স্বামী ভক্তই হয়ে যেতে। আনন্দ উৎসবে মেতে উঠেছে চারিপাশ। সোহানাকে স্টেজে বসিয়ে নানা ধরনের আয়োজনে সামিল হয় সকলে। জাদুয়া হাসিলের করা আদেশ মেনে বোরকা পরে অংশগ্রহণ করে সোহানার হলুদ সন্ধ্যায়। আনন্দ উৎসবের মধ্যেই হলুদ সন্ধ্যায় আগমনকৃত অতিথিদের মধ্যেই গুঞ্জন শুরু হয়ে যায় জাদুয়াকে নিয়ে। প্রতিটি মানুষ গতকালের ঘটে যাওয়া ঘটনার পর জাদুয়াকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত। প্রতিটি মানুষের নজর পরখ করে অস্বস্তিতে মিয়ে যাচ্ছে জাদুয়া বারংবার। কোনো মতেই এখানে তার এক মুহূর্তের জন্য থাকতে ইচ্ছে হচ্ছে না, পরন্তু সোহানার খারাপ লাগবে বিধায় এখানে সকলের নজরকে উপেক্ষা করে দাঁড়িয়ে আছে। তখনই সেখানে আগমন ঘটে সাব্বিরের। সকলের গুঞ্জনরত অতিথিদের পানে ক্রোধান্বিত দৃষ্টিতে তাকাতেই ভয়ে সকলে সেখান থেকে প্রস্থান করে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকা মানুষগুলোকে জায়গা পরিবর্তন করতে দেখে জাদুয়া স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে। তখনই পাশ থেকে সাব্বির বলে ওঠে, কারো কণ্ঠস্বর কর্ণগহ্বরে পৌঁছতেই জাদুয়া মাথা উঠিয়ে তাকাতেই দৃষ্টিতে পরিস্ফুটিত হয় সাব্বিরের হাস্যোজ্জ্বল মুখ। জাদুয়ার কেমন অস্বস্তি লাগছে এত বড় মানুষের মুখ থেকে ভাবি ডাক শুনতে। তারপরও নিজের অস্বস্তিটা দমিয়ে রেখে বলে উঠল, জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। বলেই চলে যায় অন্যদিকে, মূলত নিজের অস্বস্তিটা দমিয়ে রাখতে। তখনই সেখানে আগমন ঘটে সুলতানা খানের। সাব্বিরকে দেখে হাস্যোজ্জ্বল মুখে বলে ওঠেন, এসেছিস দাদু ভাই, আমি খুব খুশি হয়েছি। হাসির আসেনি? সুলতান খানের প্রশ্নে সাব্বির আমতা আমতা করে বলল, সাব্বিরের কথার প্রত্যুত্তরে সুলতানা খান একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে বললেন, থাক, তোর আর ওর হয়ে সাফাই গাইতে হবে না। আমি জানি ও কেন আসেনি। ওর কাছে কারোর ভালো লাগা, কারোর খারাপ লাগার কোনো মূল্যই নেই। বলেই সেখান থেকে চলে যান সুলতানা খান। স্নেহা জাদুয়াকে খোঁজার উদ্দেশ্যে তাকাতে দৃষ্টিতে পরিস্ফুটিত হয় সাব্বিরের হাস্যোজ্জ্বল মুখ। মুহূর্তেই কেমন কম্পিত হয়ে গেল নিজ বক্ষ পিঞ্জর। নিজ অধরে হাসির রেখা টেনে সাব্বিরের দিকে অগ্রসর হতে যাবে, তখনই উপস্থাপিত অতিথিদের মধ্যে হতে কয়েকটি মেয়ে স্নেহার সম্মুখে দাঁড়িয়ে সাব্বিরকে দেখিয়ে প্রশ্ন করল, আচ্ছা, ওই হ্যান্ডসাম ছেলেটিকে? মেয়েগুলোর কথায় স্নেহা ভ্রুকুসকে সাব্বিরের পানে একবার দৃষ্টি তাক করে মেয়েগুলোকে বলল, কেন জানতে চাইছো ওনার পরিচয়? স্নেহার প্রশ্নের প্রতিউত্তর হিসেবে একটি মেয়ে বলে উঠল, আরে সেই লেভেলের একটা ক্রাশ গেছি, তাই ওনার পরিচয়টা নিয়ে ওনার থেকে ওনার নাম্বারটা নেব। প্লিজ একটু হেল্প কর। মেয়েগুলোর কথা স্নেহার কর্ণে পৌঁছাতেই তেতে উঠে নিজের রাগ সংবরণ করে শান্ত কণ্ঠে মেয়েগুলোর উদ্দেশ্যে বলে, ছি, পছন্দ করার জন্য আর কাউকে খুঁজে পাও নাই, শেষমেশে জিরাফকেই কেন পছন্দ করলে? মানলাম দেখতে সুন্দর, কিন্তু সেটা শুধু বাহ্যিক। স্নেহার প্রতিউত্তরে মেয়েগুলো আশ্চর্যিত হয়ে বলল, মানে? মেয়েগুলোর প্রশ্নে স্নেহা তাদের অগোচরে মুখে শয়তানি হাসি ফুটিয়ে বলল, আর বলো না, ওনার মতো নোংরা আমি দুনিয়াতে একটাও দেখি নাই। জানো উনি কি করে? কি করে? আমার বলতেও কেমন যেন লাগছে, কিন্তু এই লোকটার জন্য তোমাদের ক্ষতি হোক সেটা আমি চাই না, তাই বলছি। জানো তো উনি এতটাই নোংরা যে নাকের থেকে ময়লা এনে নিজে দু আঙ্গুল দিয়ে গোল গোল করে যেখানে সেখানে ছুঁড়ে মারে। ছি। স্নেহার কথা শুনে মেয়েগুলো সমস্বরে বলে ওঠে। মেয়েগুলোর এহেন প্রতিউত্তর দেখে স্নেহা নিজের হাসি কন্ট্রোল করে ফের বলে ওঠে, এটা তো কিছুই না, উনি 10 দিন পর পর গোসল করে। আর কি বিশ্রী গন্ধ যে বের হয় তার শরীর থেকে বলে বোঝাতে পারবো না। আজ বোধহয় এখানে আসবে দেখে গোসল করে এসেছে। স্নেহার প্রতিউত্তরে মেয়েগুলো সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলে, তুমি কি করে জানলে? স্নেহা থতমত খেয়ে গলা খাকারি দিয়ে বলে, আরে আমি জানবো না, আমার ভাইয়ের বন্ধু হয় আর আমাদের বাসায় তো আসতেই থাকে। ভালো হয়েছে, আগেই বলে দিয়েছো। জোর বাঁচা বেঁচেছি। মেয়েগুলো স্নেহার বলা মিথ্যা কথাগুলো বিশ্বাস করে বলে ওঠে। বলেই সেখান থেকে সাব্বিরের পানে তাকিয়ে নিজেদের নাক কুচকিয়ে বাতাস করার ভঙ্গিতে হাত নাড়িয়ে প্রস্থান করে।
মেয়েগুলোর এরূপ কর্মকাণ্ড দেখে সাব্বির ভ্রু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে থাকে তাদের পানে। তখনই স্নেহা সাব্বিরের সম্মুখে দাঁড়িয়ে বলে ওঠে, আসসালামু আলাইকুম, ভালো আছেন? স্নেহার কণ্ঠ পেতে সাব্বির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, সাব্বিরের প্রশ্নে স্নেহা থতমত খেয়ে বলে ওঠে, কেন বলুন তো? সাব্বিরের বলা কথার পৃষ্ঠে স্নেহা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে বলে, কি জানি, আমিও বুঝতে পারছি না ওরা কেন এমন করলো। আচ্ছা, ওদের কথা বাদ দিন, আমি না আমার ফোনটা খুঁজে পাচ্ছি না, আপনি একটু আমার নম্বরে কল দিবেন প্লিজ। স্নেহার অনুরোধে সাব্বির কোনো সন্দেহ পোষণ না করে কল করতেই ফোনটি শব্দ করে বেজে ওঠে। কল কেটে সাব্বির বলে ওঠে, সাব্বিরের প্রশ্নে স্নেহা অবাক হওয়ার অভিনয় করে বলে ওঠে, ইয়া আল্লাহ, দেখেছেন ফোনটা আমার হাতে, আর আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। আমিও না বোনের বিয়ের টেনশনে পাগল হয়ে যাচ্ছি। বলেই হন্তদন্ত হয়ে সেখান থেকে প্রস্থান করে স্নেহা। আনন্দময়ভাবে কেটে যায় হলুদ সন্ধ্যার পুরোটা সময়। গোধূলি লগ্ন পার হয়ে ঘোর অনামিষায় তলিয়ে গেছে ধরিত্রী। ক্লান্ত হয়ে নিদ্রাদের সাথে সন্ধি জমিয়েছে সুলতানা ভিলার প্রতিটি প্রাণী। কিন্তু নিদ্রাদের সাথে চাইলেও সন্ধি জমাতে সক্ষম হচ্ছে না জাদুয়া। কি করে হবে? প্রথমত নতুন কক্ষ, তার উপর হাসিলের দেয়া তার দ্বিতীয় দায়িত্ব। সে ঘুমানোর আগ অবধি মাথায় হাত বুলিয়ে দিতে হবে জাদুয়ার। তাই জাদুয়া অপেক্ষা করছে হাসিলের আগমনের। কিন্তু আজ যে তার আশার কোনো নামই নেই। এদিকে নিদ্রাদের রাজ্যে হতে নিমন্ত্রণ এসেছে জাদুয়ার নেত্রে। তার যে নিজ নেত্রযুগল মেলে ধরতে খুব বেগ পোহাতে হচ্ছে। খানিক সময় পার হতেই নিদ্রাদের নিমন্ত্রণকে প্রত্যাখ্যান করতে না পেরে বিছানায় গা এলিয়ে দিতেই পাড়ি জমায় নিদ্রাদের রাজ্যে। তখনই কক্ষে আগমন ঘটে হাসিলের। নিজ কক্ষে পদযুগল রাখতেই নয়নে পরিস্ফুটিত হয় ঘুমন্ত এক স্নিগ্ধ মায়াবিনীর মুখশ্রী। কি অপরূপ, কি মোহনীয় লাগছে ওই ঘুমন্ত শেহজাদিকে। মুহূর্তেই হাসিলের সারাদিনে ক্লান্তি মুছে গিয়ে প্রশান্তি ছেয়ে গেল বক্ষ পিঞ্জরে। কেমন বাচ্চাদের মতো গুটিয়ে শুয়ে রয়েছে মেয়েটি। কতটা আদরে লাগছে তাকে সে কি জানে? হাসিল নিজেকে ধাতস্থ করে ঘুমন্ত জাদুয়ার মুখশ্রী হতে নয়ন সরিয়ে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে ট্রাউজার আর গেঞ্জি পরে নিজ চুলগুলো মুছতে মুছতে বের হতেই খুব শব্দ করে ওয়াশরুমের দরজাটা বন্ধ করে প্রবেশ করে নিজ কক্ষে। নিস্তব্ধতায় নিজেকে মরিয়ে নেয়া ব্যক্তিটি আজ অযথাই নিজ সকল কর্মে শব্দদের উৎপত্তি করছে, যেন এটা তার হেতু বাধ্যতামূলক। তার করা প্রতিটি শব্দের উৎপত্তির সাথে সাথে জাদুয়াকে একবার আর চোখে পরখ করে নেয়ার দৃষ্টিটি জানান দিচ্ছে এক অন্য হাসিলের জন্মের বার্তা। জাদুয়া নিদ্রাদের শেহজাদি সে তো গভীর তন্দ্রায় অতলে নিমজ্জিত। এত এত শব্দের উৎপত্তিও তাকে নিদ্রাদের রাজ্য হতে বের করতে সক্ষম হচ্ছে না। এত শব্দের পরও জাদুয়া যখন নিদ্রাদের সাথে সন্ধি চুক্তিতেই ব্যস্ত, তখন হাসিল তীক্ষ্ণ মেজাজে হনহনিয়ে জাদুয়ার ঘুমন্ত মুখশ্রীর সম্মুখে দাঁড়িয়ে ভ্রুকুটি করে চাপা কণ্ঠে বলে উঠল, নির্বোধ মেয়ে, নিজের দায়িত্ব পালনের কথা ভুলে গিয়ে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের কক্ষে তারই বিছানায় এত নিশ্চিন্তে কি করে ঘুমিয়ে আছেন? একটুও ভয় হলো না আপনার? নাকি আমায় সাধু পুরুষ ভেবেছেন? যদি তাই ভাবেন। কথাগুলো বলেই হাসিল জাদুয়ার একদম নিকটে গিয়ে কর্ণ বরাবর নিজ গ্রীবাটি নুইয়ে হিসিয়ে ফের বলে, Then you are wrong. I am very controlless person. So be careful. বলে নিজ গ্রীবাদেশ উঠিয়ে দেহভঙ্গিমা বদলিয়ে বলে ওঠে, ফাইন, আজ ফার্স্ট টাইম দেখে তোমায় তোমার তৃতীয় দায়িত্ব থেকে অব্যাহতি দিলাম। বলেই হাসিল ডিভাইনে বসে ল্যাপটপ নিয়ে নিজ কর্ম সম্পাদনে ব্যস্ত হয়ে পড়ে। অতিবাহিত হয়েছে অনেকটা সময়। নিজ কর্ম সম্পূর্ণ করে ল্যাপটপ রেখে বিশ্রামের উদ্দেশ্যে নিজ বিছানার সম্মুখে দাঁড়িয়ে জাদুয়ার ঘুমন্ত আদলটি পরখ করে নিজ অধরে মুচকি হাসির রেখা টেনে ধীর গতিতে সম্মুখ বরাবর মুখ করে শুয়ে অপলক দৃষ্টিতে মোহগ্রস্তের ন্যায় তাকিয়ে থাকে জাদুয়ার পানে। হায়,
হাসিলের ভাষ্যমতে তার নিদ্রাদের শেহজাদি যদি একটিবার এই কঠোর পুরুষের অপলক দৃষ্টিতে নিজ হরিণী দৃষ্টি মিলিত করত, তাহলে আজ ওই দৃষ্টিতে না কোনো রাগ, ক্ষোভ, না কোনো তিক্ততা পরিলক্ষিত হতো এক ভয়ঙ্কর প্রেমিক পুরুষের দৃষ্টি, যে দৃষ্টিতে এক প্রেমিক পুরুষের তার প্রিয়সীকে নিজ পক্ষে সন্তর্পণে আগলে নেয়ার আকুল আবেদনের প্রতিচ্ছবি ফুটে উঠছে, যে দৃষ্টিতে ফুটে উঠেছে কারোর প্রতি মায়া, মুগ্ধতা, মোহনীয়তা। অপলক দৃষ্টিতে জাদুয়ার পানে তাকিয়ে থাকার মুহূর্তেই নিদ্রার ঘোরে নড়ে ওঠে হাসিলের বক্ষের বা পাশের গেঞ্জিটি খামছে ধরে জাদুয়া। কোমল হাতের স্পর্শে মুহূর্তেই কম্পিত হয়ে যায় হাসিলের সর্বাঙ্গ। বুকের বা পাশের অনিয়ন্ত্রিত ধুকপুক শব্দে নিজ বলিষ্ঠবান শক্ত হাত দ্বারা চেপে ধরে জাদুয়ার খামছে ধরা কোমল হাত দিয়ে। বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজ নেত্রযুগল বন্ধ করে নেয় হাসিল। খানিকক্ষণের মধ্যেই ক্রমশই বৃদ্ধি পাওয়া নিজ অনিয়ন্ত্রিত বক্ষ পিঞ্জরের ওঠানামা নিয়ে নিদ্রাদের অতলে তলিয়ে যায় সে। ঘোর অমানিসায় ঢেকে থাকা রজনী কাটিয়ে ধরণীতে ওয়াক্ত হয়ে গেছে ফজরের সালাতের। নিয়মমাফিক মুয়াজ্জিনের দেয়া সুমধুর আজানের ধ্বনিতে ঘুম ছুটে যায় জাদুয়ার। আড়মোড়া ভেঙে উঠতে গেলেই টান অনুভব হয় নিজ হাতে। ঘুমো ঘুমো আঁকিতে টান অনুভব হওয়া হাতের পানে তাকাতেই নেত্রযুগল রসগোল্লার ন্যায় বড় হয়ে যায় তার। নিজ হাত হাসিলের হাতের অন্তরালে খামছে ধরা গেঞ্জিতে পরিলক্ষিত হতেই ভয়ে শুকনো ঢোক গেলে হাসিলের পানে তাকাতেই মুহূর্তেই সকল ভয় উবে যায় হাসিলের এলোমেলো কেশ দ্বারা ঢেকে থাকা ঘুমন্ত মুখশ্রী দেখে। ধ্যানমগ্ন হয়ে যায় জাদুয়া হাসিলের এহীন রূপে। ফরমাল পোশাকহীন হাসিলকে একদমই আলাদা লাগছে আজ জাদুয়ার নিকট। কে বলবে এই পুরুষ এত তিক্তভাষী, যার মুখে এত মায়া বিরাজ করে, কি করে সে দরদহীন হতে পারে? জাদুয়ার নিজ ভাবনার ইতি টেনে হাসিলের হাত হতে ধীরে সন্তর্পণে নিজ হাত ছুটিয়ে চলে যায় ওয়াশরুমে। জাদুয়ার প্রস্থানের সাথে সাথে হাসিল নিজ নেত্রে মেলে ধরে জাদুয়ার প্রস্থানের পানে চেয়ে মুচকি হাসি দিয়ে ফের বন্ধ করে নেয় নিজ আখি যুগল। জাদুয়া সালাত আদায় শেষে কোরআন শরীফ তেলাওয়াত করে পাশে ফিরতেই নজরে পড়ে তার সম্মুখে বসে থাকা হাসিল। হঠাৎ দেখায় চমকিত হয়ে ভয় পেয়ে যায় জাদুয়া। ভয় ভয় বলে ওঠে, আপনি এখানে বসে আছেন কেন? হাসিল জাদুয়ার প্রশ্নের কোনো প্রত্যুত্তর না করে উল্টে প্রশ্ন করে, তোমার তৃতীয় নম্বর দায়িত্বটি যেন কি ছিল? হাসিলের প্রশ্নে জাদুয়া ভয় পেয়ে নিম্ন স্বরে বলে, আপনার মাথায় হাত বুলিয়ে দেয়া। দিয়েছো? আমি অপেক্ষা করছিলাম, কিন্তু কিভাবে যেন ঘুমিয়ে পড়েছি। জাদুয়ার করা প্রত্যুত্তরে হাসিল গাম্ভীর্যপূর্ণ মুখে বলে, প্রথম দেখে কিছু বললাম না, দ্বিতীয়বার যদি দেখি নিজের দায়িত্ব পালন না করে ঘুমিয়ে পড়তে, তাহলে বিশ্বাস করো কোলে তুলে নিয়ে বাহিরে ছুঁড়ে ফেলে দিয়ে আসবো। কি বুঝতে পেরেছো? ধমক দিয়ে বলল হাসিল। হাসিলের ধমক পেয়ে জাদুয়া অশ্রুসিক্ত নয়নে ভয়ে ভাঙা ভাঙা স্বরে বলল, জি বুঝতে পেরেছি। ভেরি গুড। বলেই হাসিল ফ্রেশ হতে চলে যায়। হাসিলের যাওয়ার পানে অভিমানী দৃষ্টিতে তাকিয়ে থেকে নিজ নেত্র হতে গড়িয়ে পড়া অশ্রুকণা মুছে নেয় জাদুয়া। আজ যে তার খুব অভিমান হচ্ছে ওই তিক্তভাষী পুরুষটির ধমক শুনে। আচ্ছা, অভিমান আমরা কার উপর করি? তার উপর নয় কি, যাকে আমরা আপন ভাবি? তাহলে জাদুয়ার এই অভিমানের বহিঃপ্রকাশের কারণ কি হাসিলকে আপন ভাবতে শুরু করা? হাসিল ফ্রেশ হয়ে বেরিয়ে তৈরি হয়ে জাদুয়ার সম্মুখে দাঁড়াতেই জাদুয়া গোমরা মুখে হাসিলের পানে তাকিয়ে বলে ওঠে, আপনি একটু বিছানার সামনে দাঁড়ান। জাদুয়ার প্রত্যুত্তরে হাসিল ভ্রুকুটি করে কোনো প্রশ্ন না করে বিছানার সম্মুখে দাঁড়াতেই জাদুয়া হনহনিয়ে বিছানায় উঠে সূরা পড়ে ফু দিয়ে হাসিলের ললাটে নিজের অধর স্পর্শ করে ফের হনহনিয়ে বিছানা হতে নেমে দাঁড়ায়। জাদুয়ার এহেন কর্মে হাসিল ভ্যাপাচাকা খেয়ে অতি কষ্টে নিজ অধরে ফুটে ওঠা হাসি লুকিয়ে কোনো প্রত্যুত্তর না করে পদচারণ ফেলে নিজ কর্মে যাওয়ার উদ্দেশ্যে। তখনই পেছন হতে জাদুয়া বলে ওঠে, আজও ব্রেকফাস্ট করবেন না? না। হাসিলের প্রত্যুত্তরে জাদুয়া ফের বলে ওঠে, আপনি সকালে ব্রেকফাস্ট করেন না দেখে নানুমণি খুব কষ্ট পায়। যদি ব্রেকফাস্ট করে যেতেন তাহলে উনি খুশি হতেন। আর তাছাড়া কাল আপনি হলুদ সন্ধ্যায় আসেননি বলে নানুমণি খুব কষ্ট পেয়েছিলেন। যদি পারেন আজ না হয় সোহানা আপুর বিদায় বেলায় উপস্থিত হয়েন। জাদুয়ার বলা বাক্যে ফুরফুরে মেজাজটা বিগড়ে গিয়ে দাঁতের দাঁত চেপে জাদুয়াকে ধমক দিয়ে বলে ওঠে, শাট আপ। তোমায় আমি বলিনি অন্যের হয়ে ওকালতি করতে আসবে না? আই ডোন্ট লাইক ইট। নেক্সট টাইম যদি কারো হয়ে কথা বলতে আসো,
তবে কথা বলার জন্য তোমার জিভ থাকবে না, অ্যান্ড আই মিন ইট। বলেই রাগান্বিত পদচরণে সম্মুখে অগ্রসর হয় হাসিল। হাসিলের এহেন রাগান্বিত রূপ দেখে জাদুয়া ভয়ে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে হাসিলের পিছু পিছু চলে যায়। হাসিল ক্রোধে কোনো কথা না বলে নিজ গাড়িতে উঠে চলে যায় নিজ গন্তব্যে। হাসিলকে ছাড়াই সুন্দরভাবে সম্পূর্ণ হয় সোহানার আকদের অনুষ্ঠান। সোহানার শ্বশুরবাড়ি লোক স্নেহা জাদুয়াকে যাওয়ার জন্য জোরাজুরি করলেও সুলতানা খান স্নেহাকে নিতে বললেও জাদুয়াকে নিতে ঘোর আপত্তি জানান, কারণ মূলত বদমেজাজি হাসিল। দেখা যাবে জাদুয়াকে পাঠালে সোহানার শ্বশুরবাড়ি ভাঙচুর করে হলেও জাদুয়াকে নিয়ে আসবে, তাই তিনি কোনো রিস্ক নিতে চাইলেন না। জাদুয়ার না যাওয়ার দরুন স্নেহাও গেল না সোহানার সাথে। রাফিনকে পাঠানো হয় সোহানার সাথে। অজস্র কান্নাকাটির মধ্যে দিয়ে পার হলো বিদায় লগ্নটি। মুহূর্তেই সুলতানা ভিলার আনন্দ অনুষ্ঠান নিভে গিয়ে সোহানার অনুপস্থিতির শোক নেমে আসলো পুরো ভিলা জুড়ে। নিস্তব্ধতায় ঘিরে আছে গভীর অরণ্যে শ্যাওলা পড়া ভাঙা বাড়িটি জুড়ে, কারণ মূলত কিছুক্ষণ আগে ঘটে যাওয়া নৃশংস ঘটনাটি। হাসিল রক্তমাখা হাতে নতজানু হয়ে বসে আছে। তারই সম্মুখে পড়ে আছে এতদিনের বন্দি দশার থাকা লোকটির নিথর দেহ। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা। শুনশান নীরবতায় হাসিল তীক্ষ্ণ দৃষ্টিতে বন্দি দশায় থাকা লোকটির পানে চেয়ে নিজ গাম্ভীর্যতা বজায় রেখে রাজবাড়ি কণ্ঠে বলে ওঠে, এখন নিশ্চয়ই তোর শরীরে কথা বলার মতো জোর এসেছে। তো বল, কে সে যে তোকে জাদুয়াকে মারতে পাঠিয়েছিল? হাসিলের রাজবাড়ি কণ্ঠের প্রশ্নে লোকটি ভয় পেয়ে কাচুমাচু হয়ে নিশ্চুপতার রূপ ধারণ করল। লোকটির এহেন ভাবভঙ্গিতে হাসিল ক্রুদ্ধ হয়ে ধারালো ছুরি নিয়ে বসিয়ে দিল লোকটির হাতের তালুতে। অসহ্য যন্ত্রণায় আর্তনাদ করে উঠতেই হাসিল নিজের বলিষ্ঠ হাত দ্বারা লোকটির মুখ চেপে ধরে বলে উঠল, ব্যথা পাচ্ছিস না? আরে এটা তো কিছুই না, এর থেকেও ভয়ঙ্করভাবে যন্ত্রণা সহ্য করতে প্রস্তুত হয়ে যা। বলেই হাসিল ধারালো ছুরিটি লোকটির হাতের তালু হতে রেখা টানার ন্যায় উপরের দিকে উঠতেই লোকটির ভয়ঙ্কর আর্তনাদে কেঁপে উঠল নিস্তব্ধতা ঘিরে থাকা অরণ্যের নিশ্চুপ হয়ে থাকা পক্ষীকুল। এহেন দৃশ্যতে সাব্বির তৎক্ষণাৎ নিজ আঁকি যুগল বন্ধ করে নেয়। তখনই আর্তনাদ ভরা কণ্ঠে লোকটি বলে উঠল, বলছি। লোকটির করা প্রত্যুত্তরে হাসিল তীক্ষ্ণ দৃষ্টিতে লোকটির পানে চেয়ে শান্ত কণ্ঠে বলে, তবে বল। লোকটি নিজেকে ধাতস্থ করে ভয়ে ভয়ে বলে, আমাকে আপনারা ওই মেয়েটিকে মারতে পাঠিয়েছেন। লোকটির বলা একটি শব্দতে বজ্রের ন্যায় সর্বাঙ্গ জ্বলে উঠল হাসিলের। মনে হচ্ছে মস্তিষ্কের ভিতর প্রচণ্ড বেগে রক্তক্ষরণ হচ্ছে। মুহূর্তেই অবিশ্বাসের ন্যায় লোকটির দিকে তাকিয়ে বসে পড়ল হাসিল। হাসিলের এহেন রূপ দেখে সাব্বির লোকটির নিকটে এসে ক্রোধান্বিত কণ্ঠে বলে ওঠে, সাব্বিরের বলা পানি হাসিলের কর্ণকুহরে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে সে রুদ্ধ দৃষ্টিতে তাকালো লোকটির পানে। হাসিলের এহেন দৃষ্টি দেখে লোকটি ভয়ে ঢোক গিলে হাসিলের পানে চেয়ে বলে ওঠে, উনি এতদিন সুযোগ খুঁজছিলেন। উনি আপনার কাছ থেকে আপনার ভালোবাসার মানুষকে কেড়ে নিতে চেয়েছিলেন, ঠিক যেভাবে আপনি কেড়ে নিয়েছিলেন ওনার ভালোবাসার মানুষ। তাই উনি যখনই বুঝতে পেরেছেন ওই মেয়ের প্রতি আপনার দুর্বলতা আছে, তখনই সে আমাকে ওই মেয়েকে মারতে পাঠায়। এতক্ষণ ধরে বলে যাওয়া প্রতিটি বাণী সাব্বিরের কানে তীরের ন্যায় আঘাত হানে। সাব্বির হাসিলের ব্যাপারে সব জানলেও তার মায়ের কোনো ভালোবাসার মানুষ ছিল বা সেই কথিত ভালোবাসার মানুষকে হাসিল মেরে ফেলেছিল, সেই ব্যাপারে এতদিন অবধি কোনো ধারণা ছিল না সাব্বিরের। সাব্বির শুধু জানত হাসিলের মা তাকে ছেড়ে চলে গেছে, তাই হাসিল এভাবে নিজের মাকে খুঁজছে। কিন্তু আজ এই লোকটির মুখ হতে এহেন বাণী শুনে আশ্চর্যান্বিত হয়ে চেয়ে রয় সাব্বির হাসিলের পানে। হাসিল তখনই ক্রোধান্বিত রূপে বৃষ্টি ভাষায় গালি দিয়ে লোকটির গলা চেপে বলে ওঠে, ওই মহিলা কোথায়? বল আমাকে। আজকের পর থেকে ওই মহিলাকে আমি আমার স্বপ্নেও মা বলে ডাকবো না। তুই ওই মহিলার ঠিকানা বল আমায়, আমি নিজ হাতে ওকে খুন করে আসবো। হাসিলের এহেন রূপে লোকটি নিজের গলা ছাড়ানোর চেষ্টা করে বলতে থাকে, আর বিশ্বাস করুন, আমি আপনার মা কই থাকে জানি না। সে তো
আমারে বলেছিল ওই মেয়েটাকে মারার সাথে সাথে সে বাংলাদেশে সাইরা অন্য দেশে চইলা যাইব। সরি, এইটাও বলে নাই কোন দেশে যাবে। লোকটির এহেন প্রত্যুত্তরে হাসিল ক্রোধের বশীভূত হয়ে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে মেঝেতে পড়ে থাকা ধারালো ছুরি নিজ হাতে উঠিয়ে লোকটির গ্রীবাদেশে নিজ শরীরের সমস্ত শক্তি দিয়ে বসিয়ে দিয়ে চিৎকার করে বলে, ওই মহিলা আমার মা না। মুহূর্তেই লোকটির গ্রীবাদেশ হতে ফিনকি দিয়ে বেরিয়ে আসে অজস্র রক্তের স্রোত। সঙ্গে সঙ্গে চোখ দুটো বড় করে লোকটি নিস্তেজ হয়ে লুটিয়ে পড়ে মেঝেতে। মুহূর্তেই সম্পূর্ণ মেঝে রক্তের স্রোত ধারণ করে লাল বর্ণ। বর্তমান হাসিল এলোমেলো পায়ে বেরিয়ে পড়ে সেখান হতে। সাব্বিরও চলে আসে হাসিলের পিছু পিছু। আজ কোনো মতেই হাসিলকে একা ছাড়া যাবে না। কিন্তু হাসিল অগোছালো পদচারণে নিজ গাড়িতে উঠে উচ্চমাত্রার গতি বাড়িয়ে পাড়ি জমায় নিরুদ্দেশ গন্তব্যে। সাব্বিরও নিজ বাইকে উঠে পিছু নেয় হাসিলের গাড়িটি ঠিক কত দূর গেল তার কোনো ইয়াত্তা নেই। আজ হাসিল নিজের মধ্যে নেই। মা হয়ে কি করে নিজের ছেলের এত বড় ক্ষতি করতে চাইল সে? যত বড়ই অপরাধ করুক না কেন, সে তো হাসিলের জন্মদাত্রী মা। মা তো সন্তানের সকল অপরাধ মাফ করে দিতে পারে। এ সকল চিন্তাভাবনা বারবার আঘাত হানছে হাসিলের পক্ষে। অমানিসায় তলিয়ে যাচ্ছে ধরনী। প্রতিটি প্রাণীকুল ফিরে যাচ্ছে নিজ নীড়ে। কিন্তু আজ হাসিলের নিজ নীড়ে ফিরে যাওয়ার কোনো পায়তারা নেই। নিরুদ্দেশ গন্তব্যে যাওয়া হাসিলের গাড়িটি এসে থামে নিস্তব্ধতায় ঘিরে থাকা এক শুনশান জায়গায়। হাসিল গাড়ির স্টিয়ারিং দু হাত দিয়ে ধরে কিছুক্ষণ নিজ মাথাটা এলিয়ে নিজেকে শান্ত করে। গাড়ি থেকে বেরিয়ে অম্বরে পানে মুখ করে বসে পড়ে। তখনই সাব্বির হাসিলের পিছু এসে দৌড়াতেই হাসিল সাব্বিরের উপস্থিতি টের পেয়ে গুরু গম্ভীর হয়ে বলে, সাব্বির, আমি এই মুহূর্তে একা থাকতে চাই। আমাকে ডিস্টার্ব করিস না, এখান থেকে চলে যা তুই। হাসিলের কথার পৃষ্ঠে সাব্বির কিছু বলার জন্য উদ্যত হতেই হাসিল গর্জে উঠে বলে, ফাইন, তুই এখানেই থাক, আমি চলে যাচ্ছি। হাসিলের করা প্রতি উত্তরে সাব্বির তৎক্ষণাৎ বলে উঠল, সময় হলেই চলে যাব। অনুভূতিহীন প্রতি উত্তর হাসিলের। সাব্বির দীর্ঘশ্বাস ত্যাগ করে প্রস্থান করে সেখান থেকে। ঠিক কতটা সময় হাসিল নীরব দর্শকের ন্যায় অনুভূতিহীন নেত্রে চেয়েছিল অম্বরের পানে। তার কোনো ইয়াত্তা নেই। তার ধ্যান ভাঙে কারো মার সম্বোধনে শব্দের উৎস খুঁজে। সেদিকটায় তাকাতেই তার দৃষ্টিতে পরিলক্ষিত হয় একটা ৮-৯ বছরের ছেলে মাটিতে পড়ে রয়েছে। তখনই তার মা তড়িৎ বেগে তার সম্মুখে এসে মাটি থেকে তুলে কোথায় ব্যথা পেয়েছে তা খুঁজে খুঁজে দেখছে। আর ছেলেকে বকছে কেন সে এত দ্রুত দৌড়াচ্ছিল বলে। ছেলেটি মায়ের এহেন আদরে বকা খেয়ে কান্না ভুলে ঠায় দাঁড়িয়ে রয়। তখনই মহিলাটি ছেলেকে নিজ বুকের সাথে জড়িয়ে পাড়ি জমায় নিজেদের গন্তব্যে। হাসিল ঠিক ততক্ষণ তাকিয়েছিল তাদের দিকে যতক্ষণ অবধি তাদের দেখা গিয়েছে। মানুষ দুটি চোখের অগোচর হতেই ক্লান্তপূর্ণ কণ্ঠে অম্বরের পানে চেয়ে হাসিল বলে উঠল, মা, তুমি তো আমার সবচেয়ে বেশি প্রিয় ছিলে, তাহলে এত অপ্রিয় কেন হলে? কেন ছেড়ে গেলে আমায়? তুমি কি জানো, তোমার ছেড়ে যাওয়ার জন্য আমি তোমার সো কল্ড ভালোবাসার মানুষকে মারিনি, মেরেছি কারণ তোমায় মেরে ফেলার হুমকি সে আমায় দিয়েছিল তাই। কথাগুলো বলে ফের হাসিল নিশ্চুপ হয়ে যায়, বাক শূন্যহীন ব্যক্তির ন্যায়। অন্যদিকে ঘটে যাওয়া ঘটনা থেকে অজ্ঞ জাদুয়া সম্পূর্ণ কক্ষ জুড়ে পায়চারি করছে। হাসিলের অপেক্ষা করতে করতে নিদ্রাদের আনাগোনা শুরু হয়ে গেছে তার নেত্রে। সে কখন থেকে কোনো মতেই বিদায় হচ্ছে না এই অশুভ তন্দ্রারা। তারা কি বোঝে না, জাদুয়া যদি ভুল করেও আজ তাদের ডাকে সাড়া দেয় তবে তার নিষ্ঠুর বর্জে তাকে ছুঁড়ে ফেলে দেবে এখান থেকে। তাই নিজের মনে যা আসে তাই বলে একতরফা যুদ্ধ চালাচ্ছে নিদ্রাদের সাথে। অবশেষে রজনীর প্রায় মধ্যভাগ, কিন্তু এখনও হাসিলের উপস্থিতি নেই কক্ষে। এবার জাদুয়া খুব চিন্তায় পড়ে যায়। এটা ভেবে আজ সকালে নানুমণির হয়ে কথা বলেছিল বলে কি নিষ্ঠুর লোকটি রাগ করে বাড়ি ফিরছে না? এমন যদি হয় তবে জাদুয়ার কি করা উচিত? সে কি একটা কল করবে? বাক্যটি মাথায় আসতেই তখনই জাদুয়ার মনে পড়ে, আরে তার কাছে তো মোবাইল বা নাম্বার কোনোটাই নেই। তবে কি করবে সে? নানুমণিকে বলবে? পরক্ষণে জাদুয়া ফের বলে, না থাক,
নানুমণিকে এত রাতে জাগানোর প্রয়োজন নেই। জাদুয়া নিজ মস্তিষ্কে নানা ধরনের আজগুবি চিন্তা করতে করতেই সম্পূর্ণ রজনী পার করে দেয় চিন্তায় চিন্তায়। তখনই তার কর্ণে ভেসে আসে আজানের ধ্বনি। অবাক নেত্রী ঘড়ির দিকে তাকাতেই বুঝতে পারে রাত্রি কেটে ভোরের আগমন ঘটেছে, কিন্তু নিষ্ঠুর লোকটির আগমন ঘটেনি নিজ কক্ষে। জাদুয়া নিজেকে দোষ দিতে দিতে মন খারাপ করে ফজরের সালাদ আদায় করে ফের অস্থির মনে অপেক্ষা করতে থাকে হাসিলের আগমনের। সকলের শরীর ক্লান্ত থাকায় আজ সুলতানা ভিলার প্রতিটি মানুষের তন্দ্রা ছুটে বেলা করে। সকলের ঘুম ভাঙতেই চিন্তিত হয়ে জাদুয়া ছুটে যায় হলরুমে সুলতানা খানের উদ্দেশ্যে। সুলতানা খানকে দেখতেই চিন্তাগ্রস্ত হয়ে জাদুয়া বলে ওঠে, নানুমণি কাল সারা রাত উনি বাসায় ফেরেননি। জাদুয়ার বলা বাক্যে সুলতানা খান সহ বাড়ির সকলে চিন্তিত হয়ে পড়লেন। আগের হাসিল আর এখনের হাসিলের মধ্যে অনেক তফাৎ, তাই বিনা কারণে বাড়িতে না ফেরাটা কারোরই হজম হলো না। তখনই জাদুয়া ফের বলে ওঠে, নানুমণি আমার মনে হয় উনি আমার ওপর রাগ করে বাড়িতে ফেরেনি। জাদুয়ার প্রতি উত্তরে সুলতানা খানের ভ্রু কুঁচকে আসে এটা ভেবে, কারোর উপর রাগ করে বাড়িতে না ফেরার মতো ছেলে হাসিল নয়। তোরা বরং যার উপর রাগ হবে তার ঘুম হারাম করে দেবে। ও তো বরং যার উপর রাগ হবে তার ঘুম হারাম করে দিবে। তাহলে কাল কেন বাড়ি ফিরল না সে? এ সকল চিন্তা করলেই সুলতানা খান জাদুয়ার কথার প্রতিউত্তর না করে সাব্বিরকে ফোন করার উদ্দেশ্যে মুঠোফোনটি হাতে নিতেই এলোমেলো অগোছালোভাবে ভিলায় প্রবেশ করল হাসিল। হাসিলের এহেন হালাত দেখে সকলের চক্ষু হয় চড়ক গাছ। কেউ কিছু বলার পূর্বেই হাসিল জাদুয়ার সম্মুখে এসে তার কোমল হাতটি শক্ত করে চেপে ধরে টানতে টানতে নিয়ে যায় নিজ কক্ষের উদ্দেশ্যে। হাসিলের এহেন ব্যবহার দেখে সকলে ভাবে হাসিল হয়তো সত্যি সত্যি জাদুয়ার উপর রাগ করেছে। তাই সুলতানা খান হাসিলকে ডাকতে ডাকতে বলতে থাকে, হাসিল, জাদুয়াকে ছাড় বলছি, তুই ওর গায়ে আর একটাও হাত দিবি না। কে শুনে কার কথা? হাসিল নিজের মতো জাদুয়াকে নিজ কক্ষে এনে বিছানার উপর ধাক্কা দিয়ে নিজের কক্ষের দরজা বন্ধ করে দেয়। সুলতানা খান অনবরত দরজায় করাঘাত করলেও হাসিলদের তাতে কোনো ভাবান্তর দেখা গেল না। জাদুয়া হাসিলকে নিজের নিকট এগিয়ে আসতে দেখে ভয়ে সিঁটিয়ে গিয়ে পেছোতে পেছোতে বলতে থাকে, প্লিজ আমাকে আঘাত করবেন না। আমি ওয়াদা করছি আপনি যা না পছন্দ করেন আমি কোনো দিনও তা বলবো না। জাদুয়ার কথা সম্পূর্ণ করতে না দিয়ে হাসিল জাদুয়ার একদম নিকটে এসে জাদুয়ার পা টেনে ছড়িয়ে দিয়ে আলতোভাবে নিজের মাথাটি জাদুয়ার কোলে রেখে বলে ওঠে, জাদুয়া, আমার মাথাটা খুব যন্ত্রণা হচ্ছে, একটু হাত বুলিয়ে দাও, আমি একটু শান্তিতে ঘুমোতে চাই। এই প্রথম নিষ্ঠুর মানবটির ঠোঁট হতে নিজ নামের অভিভাষণে বক্ষপিঞ্জরটা অভিনবভাবে কম্পিত হয়ে ওঠে জাদুয়ার। কেমন সূক্ষ্ম শীতল প্রবঞ্চ বায়ু বয়ে যায় তার সর্বাঙ্গ জুড়ে। এ কেমন শিহরণ অনুভব হচ্ছে তার কায়ায়। এ কেমন অদ্ভুত অস্থিরতা কাজ করছে এই মানুষটির মুখ হতে সামান্য নিজের নামের সম্বোধনে। কই অন্য কারো অভিভাষণে তো এই অদ্ভুত অনুভূতি হয় না তার। জাদুয়ার নিশ্চিন্তায় মগ্ন। অন্যদিকে সুলতানা খান জাদুয়ার চিন্তায় অনবরত দরজায় করাঘাত করে কোনো সাড়া শব্দ না পেয়ে অস্থির মনে বাধ্য হয়ে দীর্ঘশ্বাস ত্যাগ করে প্রস্থান করেন সেখান হতে। জাদুয়াকে ঠাই স্তব্ধ হয়ে স্থির থাকতে দেখে তার মনে বেঘাত ঘটিয়ে তার পানে নাচিয়ে কোলে মাথা রেখে রূঢ় কণ্ঠে হাসিল বলে, হোয়াট ইজ রং উইথ ইউ? এভাবে স্ট্যাচু হয়ে বসে আছো কেন? বাক্যগুলোর অন্ত টেনে শক্ত হাতে জাদুয়ার কোমল হাত নিয়ে নিজ মাথায় রেখে ফের শুধ হয়, যা করতে বলেছি তা চুপচাপ করো, আর তা না হলে ভয়ঙ্কর কোনো জঙ্গলে ফেলে দিয়ে আসবো, তখন সেখানে স্ট্যাচু হয়ে বসে থেকো। হাসিলের বলা এরূপ বাণীতে সবেমাত্র নিজ মনে সৃষ্ট হওয়ার নতুন অস্থিরতা মুহূর্তেই অদৃশ্য হয়ে ভ্রুদয়ের মাঝখানে ভাস পরিস্ফুটিত হলো জাদুয়ার। মনে মনে বলল, পারি শুধু ওই ফেলে দেওয়া হুমকি দিতে, ফেলে দিয়ে আসবো। মুখ ভেঙচিয়ে নিজের মননের ইতি টেনে মনোনিবেশ করে হাসিলের কৃষ্ণলায় হাত বোলাতে। জাদুয়ার কোমল হাতের স্পর্শ হাসিল নিজ মাথায় অনুভব করতে প্রশান্তিতে নেত্রযুগল বন্ধ করে নেয়। জাদুয়া হাসিলের বন্ধ আখিদয়ের পানে চেয়ে নিজ মনের অজান্তেই মুচকি হাসি দিয়ে মনোনিবেশ করে নিজ কর্মে। এতে যে তার খারাপ লাগছে তা কিন্তু নয়। রেশমের ন্যায় কৃষলায় হাত বোলাতে খুব স্বাচ্ছন্দ্যই বোধ করছে সে, কিন্তু তার এই স্বাচ্ছন্দ্যপূর্ণ কর্মে ভয়ঙ্করভাবে ব্যাঘাত ঘটে হাসিলের আকস্মিকভাবে করা এক অযাচিত কার্যে।
হাসিল নিজ মাথা ঘুরিয়ে জাদুয়ার উদর বরাবর মুখ রাখতেই তার নিঃশ্বাসের উষ্ণবায়ু এসে আঘাত হানে জাদুয়ার মেদহীন উদরে। সঙ্গে সঙ্গে শিহরণে কম্পিত হয়ে ওঠে তার সর্বাঙ্গ। কিছুক্ষণ আগের অস্থিরতা জাদুয়া কাটিয়ে উঠতে সক্ষম হলেও এখন কোনো মতেই সক্ষম হচ্ছে না। সে নিজ শরীরের কম্পন নিয়ন্ত্রণ করতে, ফলশ্রুতিতে জাদুয়ার শরীরের অনিয়ন্ত্রিত কম্পন হাসিল বুঝতে পেরে নিজ দুহাতের অন্তরালে জাদুয়ার কটিদেশ শক্ত করে আলিঙ্গন করে উদরে মুখ গুজে নিম্নস্বরে বলে ওঠে, বিশ্বাস করো আমি এখন ঘুমাতে যাচ্ছি, বাট আই সোয়ার তুমি যদি এভাবে কাঁপতে থাকো আমি খুব বড় কোনো অনাকাঙ্ক্ষিত কাজ করে বসবো, যেটা তোমার জন্য খুব একটা মঙ্গলজনক হবে না। তো কাঁপাকাঁপি বন্ধ করে যেটা করতে বলেছি সেটা করো। হাসিলের বলা কথার মর্মার্থ জাদুয়ার বোধগম্য হলো কিনা কে জানে, তবে অনাকাঙ্ক্ষিতভাবে ওষ্ঠের উষ্ণ স্পর্শ অনুভব হয়েছে জাদুয়ার মেদহীন উদরে। বারংবার শক্ত আলিঙ্গনে রেখে উচ্চারিত হাসিলের প্রতিটি পানিতে ফলশ্রুতিতে কম্পন বেড়ে যায় দ্বিগুণ হারে। জাদুয়ার এহেন হালাতে হাসিল আরও গভীরভাবে নিজ অধর জাদুয়ার উদরে গুজে শক্ত দন্তের আলতো স্পর্শ কাটে তার কোমল উদরে। ফলশ্রুতিতে আহ বলে চিৎকার করে ওঠে সে। হাসিল নিজ মুখ উঠিয়ে ভ্রুকুটি করে জাদুয়ার পানে চেয়ে বলে ওঠে, আম ওয়ার্নিং ইউ, কন্ট্রোলে আছে, কন্ট্রোলে থাকতে দাও। হাসিলের এরূপভাবে দেয়া ধমকে জাদুয়ার নিজেকে ধাতস্থ করে। কিছুক্ষণ আগে হাসিলের করা কর্মে অবাক হয়ে কোনো প্রকার প্রত্যুত্তর না করে তার দেয়া পূর্বের কর্মে মনোনিবেশ করে নিজেকে। কারণ জাদুয়া খুব ভালো করেই জানে কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনা নিয়ে হাসিলকে কিছু বলা আর দেয়ালে মাথা ঢোকা একই ব্যাপার। দেখা যাবে জাদুয়া কিছু বলার পূর্বেই নিজেকে আবিষ্কার করবে কোনো এক ভয়ঙ্কর জঙ্গলে। ইদানিং হাসিলকে তার নিকট কেমন অদ্ভুত লাগে। কিছুক্ষণ পূর্বে করা তার অযাচিত কাজের সাথে কোনোরূপেই হাসিলের এতদিনের পেলে পুষে বড় করা ব্যক্তিত্বের মিল খুঁজে পায় না জাদুয়া। অনবরত হাসিল কেমন অদ্ভুত রূপে নিজেকে তুলে ধরছে তার নিকট। এক অচেনা হাসিল জাদুয়ার নিকট পরিস্ফুটিত হয় মাঝে মধ্যে, কখনো শান্ত রূপে, কখনো আগন্তুক রূপে। নিজ ভাবনা চলমান রেখে হাসিলের মাথায় হাত বোলাতে বোলাতে সারা রাত্রি নির্ঘুমরত জাদুয়ার নিজের অজান্তেই নিজের হাতের চলন থামিয়ে তন্দ্রাচ্ছন্ন হয়ে হেলে পড়তে তড়িৎবেগে সন্তর্পণে আগড়িয়ে নেয় হাসিল তাকে। নিজ হাতের তালুতে জাদুয়ার সমগ্র আদলের ভর নিয়ে জাদুয়ার তন্দ্রাচ্ছন্ন মুখশ্রীতে নয়ন তাক করে বলে ওঠে, শুধু শুধু কি বলি নিদ্রাদের শেহজাদি, কোথায় আমি ঘুমাবো সেখানে সে ঘুমিয়ে বুথ হয়ে আছে। বাক্যগুলো বলেই হাসিল সন্তর্পণে জাদুয়াকে বিছানায় শুইয়ে দিয়ে নিজ গা এলিয়ে দেয় জাদুয়ার সম্মুখ হয়ে। খানিকক্ষণ জাদুয়ার পানে দৃষ্টি রেখে নিজের অশান্ত মনকে শান্ত করতে টেনে নেয় ওই ছোট্ট দেহখানিকে নিজ বক্ষ পিঞ্জরের অন্তরালে। আশ্চর্যান্বিতভাবে ওই বোকা ষোড়শী কিশোরী কন্যা তার কঠোর হৃদয়ে প্রশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কোনোরূপেই হাসিল ওই অবুজ বালিকাকে নিজ হতে হারাতে পারবে না। শক্ত হাতে জাদুয়ার দেহখানি আলিঙ্গন করে নিজের সাথে মিশিয়ে নিয়ে হুমকির স্বরে হিসিয়ে হাসিল বলে ওঠে, মেয়ে, আমাকে ছেড়ে যাওয়ার দুঃসাহসিকতা কখনো দেখিও না। আমায় ভালো না বাসলেও তোমায় আমার হয়েই থাকতে হবে। যদি ছেড়ে যাওয়ার বাক্য ঘরমুখ থেকে বের করো, বিলিভ মি, সেখানেই মেরে পুঁতে দিব তোমায়। তাতে আমার হাতও বিন্দু পরিমাণ কাপ। হাসিলের হিসিয়ে বলা হুমকির মাঝে জাদুয়া নড়ে ওঠে তন্দ্রার ঘোরে। নিজ কোমল হাতে হাসিলকে জড়িয়ে ধরে, মুখ গুজে দেয় হাসিলের শার্টের কয়েকটি বোতাম খোলা উন্মুক্ত বক্ষে। মুহূর্তে নিজ বক্ষে জাদুয়ার আদ্রসিক্ত কোমল অস্ত্রের স্পর্শে চুপসে গিয়ে বাকি বাক্য সম্পূর্ণ না করে নির্বাক হয়ে যায় এতক্ষণে হুমকিরত কঠোর মানবটি। তন্দ্রাদের শেহজাদি কি জানে এতক্ষণ অবধি যেই কঠোর পুরুষটি তাকে মেরে ফেলার হুমকিরত অবস্থায় ছিল, সেই পুরুষটি এখন নির্বাক নিস্তেজ স্থির হয়ে রয়েছে তার অচেতন অবস্থায় করা এক বিরাট কার্যের ফলে। যদি জানতো তবে কেমন প্রতিক্রিয়া হতো তার ওই আদুরে মুখাবয়বে। ক্রমশই তন্দ্রার ঘরে জাদুয়ার নড়চড়ের দরুন তার অস্ত্রের স্পর্শ হাসিলের উন্মুক্ত বক্ষে প্রগাঢ় হতেই এতক্ষণ অবধি নিয়ন্ত্রণে থাকা পুরুষটি নিয়ন্ত্রণ হারিয়ে করে বসে এক ভয়ঙ্কর কার্য। হাসিল আজ অফিস না আসার দরুন সকল কর্মব্যস্ততা এসে জুটে সাব্বিরের কাঁধে। সব কিছু একা সামলাতে কেমন হিমশিমিয়ে যাচ্ছে বেচারা। অথচ হাসিলের উপস্থিতিতে সকল কার্য সম্পন্ন হয়ে যায় খুব সহজে। হাসিলের অনুপস্থিতিতে সাব্বির আফসোসের সহিত বলে ওঠে,
কথাগুলো বলে আফসোসের সহিত মাথা নাড়াতেই অনাকাঙ্ক্ষিতভাবে বেজে ওঠে মুঠোফোনটি। অনিমন্ত্রিত শব্দে ধরফরিয়ে ওঠে সাব্বিরের বক্ষ পিঞ্জর। নিজেকে ধাতস্থ করে তীক্ষ্ণ মেজাজে কলটি রিসিভ করতেই ওপাশ হতে ভেসে আসে সুমধুর কণ্ঠের এক নারীর সালামের আওয়াজ। অচেনা নারীর কণ্ঠ পেতে সাব্বির নাম্বারটি ভালোভাবে পরখ করে বোঝার চেষ্টা করে ওপাশের রমণীকে সে চেনে কিনা। কিন্তু আফসোসের ব্যাপার, নাম্বারটি কোনো মতেই তার পরিচিত বলে মনে হলো না। তাই ভ্রু মাঝখানে ভাঁজ ফেলে সালামের উত্তর দিয়ে প্রশ্ন করে। সাব্বিরের করা প্রশ্নের প্রত্যুত্তরে ওপাশ হতে রমণীটি মিষ্টি কণ্ঠে বলে, আরে আমি তো আমি মিসেস না মিস। সাব্বিরের প্রশ্নে ওপাশে থাকা রমণীটি বিরক্ত হয়ে বলে, ধুর হাদারাম, একটা মানুষের নাম কি কখনো আমি হয় নাকি? এইটুকু কমন সেন্স কি আল্লাহ আপনার মাথায় দেয় নাই নাকি? খালি হাতে গুনে জিরা লাম্বাই হয়েছেন। এই ধরনের প্রত্যুত্তরে সাব্বির তেতে উঠে বলে, সাব্বিরকে রেগে যেতে উপলব্ধি করে রমণীটি শান্ত কণ্ঠে মুখে হাসি ফুটিয়ে বলল, এই না না, কেটে দিবেন না প্লিজ। আপনি কেটে দিলে আমার মনের কথা কার কাছে বলবো বলুন? রমণীটির করা প্রত্যুত্তরে সাব্বির ভ্রুকুটি করে শুধোয়, আপনাকে ভালোবাসার মনের কথা বলছি। এহেন প্রত্যুত্তরে সাব্বির থ হয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ নীরবতা অবলম্বন করে বলে ওঠে, সাব্বিরের এহেন প্রতিক্রিয়ায় রমণীটি অবাক হয়ে বাক্য শূন্য হয়ে পড়ে। সে সাব্বির হতে ভালোবাসার কথা বলার পর যে রূপে প্রতিক্রিয়া আশা করেছিল, সাব্বির ঠিক তার বিপরীত প্রতিক্রিয়া পরিদর্শন করেছে। রমণীটি বুঝতে পারল একে বশ করতে হলে কোমর বেঁধে নামতে হবে। তাই নিজের অবাকতার রেশ কাটিয়ে বলল, এতে ছি বলার কি আছে? পুরুষদের যেমন নিজের ভালোবাসা জাহির করার হক আছে, তেমনি নারীদেরও আছে। উত্তর প্রত্যুত্তরে কেটে যায় অনেকটা সময়। অবশেষে সাব্বির হার মেনে বলে ওঠে, সাব্বিরের করা প্রশ্নে মেয়েটি নিজ অধরে হাসির রেখা টেনে বলল, উফ, আপনাকে ভালোবাসার অনেক কারণ আছে। যেমন আপনি যখন হেঁটে যান তখন আপনার কোমরের দোলা দেখলে মনে হয় কোনো সমুদ্রের ঢেউ। আপনার চোখের দিকে তাকালে মনে হয় কোনো হরিণীর চোখ। ও না না, হরিণী নয়, হরিণ হবে ওটা। আপনি যখন হাসেন, ইস কি বলবো, মনে হয় গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁট হতে মুক্তা ঝরছে। আর আপনার নাক ঠিক যেন রাখালের বাঁশির ন্যায়, কিন্তু বাঁশির মতো তো লম্বা না, আবার অতগুলো ছিদ্রও নেই। নাকে শুধু দুইটাই ছিদ্র আছে আর কি। আর আপনার গায়ের রং, হায় মারডালা, ঠিক যেন দুধে আলতা। না মানে দুধে আলতার মধ্যে একটু কালো আর কি। আর সবচাইতে নজর কাড়াতে হচ্ছে আপনার হাইট। যে কোনো বিপদে বাঁশ হিসেবে কাজে আসবেন আপনি। এতক্ষণ যাবৎ সাব্বির নিজের যা বর্ণনা শুনল তা শুনে সে নিজেই নিজেকে গুলিয়ে ফেলেছে। নিজেকে ধাতস্থ করে সাব্বির বলে ওঠে, কথাগুলো বলে সাব্বির ফোন কাটতে যাবে, তখনই রমণীটি বলে ওঠে, এখন কাটেন, সমস্যা নাই, কিন্তু যখন কল করব তখনই রিসিভ করবেন। যদি না করেন আর নাম্বার যদি ব্লক লিস্টে রাখেন, তাহলে আমি যে কি করব সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। মেয়েটির এহেন হুমকিতে সাব্বির ক্রুদ্ধ হয়ে বলল, দুনিয়াতে যতগুলো মেয়েকে আমি চিনি সবাইকে নাম্বার দিয়ে দিব আপনাকে ডিস্টার্ব করতে। সাব্বিরের এরূপ প্রত্যুত্তরে রমণীটি নিজ মুখে হাসি ফুটিয়ে বলল,
এখন যেভাবে নাম্বার জোগাড় করেছি ঠিক ওইভাবেই আবার জোগাড় করব। বলেই রমণীটি কল ডিসকানেক্ট করে। সাব্বির নিজ ফোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে ওঠে, এতক্ষণ যাবৎ কথিত রমণীটি হলো স্নেহা, যে ফোন ডিসকানেক্ট করে সে কখন থেকে হেসে যাচ্ছে। খুব কষ্টে নিজের হাসিকে দমিয়ে বলে ওঠে, আপু ঠিকই বলেছিল, আমার জামাই একটা গাধাই হবে। প্রভাত কাটিয়ে গোধূলি লগ্ন প্রায় ছুঁই ছুঁই। গতরাত্রি নির্ঘুমভাবে কাটানোর দরুন বেঘরে ঘুমিয়ে তন্ডাদের সঙ্গে নিজ লেনদেন পরিশোধ করে আড়মোড়া ভেঙে জাগ্রত হয় জাদুয়া। নিজেকে ধাতস্থ করে সম্পূর্ণরূপে নেত্রযুগল মেরে ধরতেই সম্মুখে হাসিলকে ভ্রুগুটি করে তার পানে তাকিয়ে থাকতে দেখে স্মৃতিচারিত হয় সম্পূর্ণ ঘটনা। মুহূর্তে ভয়ে সিটিয়ে গিয়ে জাদুয়া বলে ওঠে,